আমাদের এলাকাতে বিশেষ করে কবরস্থানে এই গাছ দেখা যায়। এই গাছের পাতা কিছুটা দেখতে শিমুল গাছের পাতার মতো বা পান পাতার মতো বড় হয়, তবে এই গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। এটা যে কত উপকারী গাছ, বেজস্ব গাছ, বেজস্ব ওষুধ হিসাবে যে কত কাজে ব্যবহৃত হয় তা বলে শেষ করা যাবে না। তবে সবচেয়ে উপকারী হচ্ছে এই গাছের এই এই যে কাণ্ডটা, এই কাণ্ডটা হচ্ছে সবচাইতে উপকারী। সাথে এর বীজও অনেক উপকারী। তবে কাণ্ডটা বেশিরভাগ সময় ব্যবহার করা হয় আমাশয় হলে, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, তারপরে দিয়ে শরীর শীতল রাখার জন্য। ওই যে আমাদের গ্রামগঞ্জে বলে না যে রাগ কাটার জন্য ব্যবহৃত হয়। নারী চিকিৎসার ক্ষেত্রেও এটা ব্যবহৃত হয়, পুরুষ চিকিৎসার ক্ষেত্রেও এটা ব্যবহৃত হয়। অনেক সময় মানুষে বলে যে কিডনিতে পাথর, কিডনির রোগেও এটা ব্যবহৃত হয়। আসলে আশেপাশে এতগুলো গাছ দেখেন, এটা এমনভাবে পড়ে আছে মনে হয় যে এর কোনো প্রয়োজনীয়তাই নাই, কারণ এর থেকে কাঠ হয় না, ডালপালাও এত বেশি নাই, ছোট ধরনের একটা গাছ, কিন্তু উপকারিতা হিসাব করলে এর উপকারিতার কোনো শেষ নেই। ছোটোবেলায় আমরা এটার বীজ খসখসে আকারের হয়, মানে পাতাগুলো খসখসে, এটা ধরলে অনেক সময় চুলকায়, কারণ আমরা এগুলোকে বাঁদরের হুঁক বলতাম নোয়াখালীর ভাষায় আর কি। তো এই হলুদ কম্প গাছ মানুষ অনেক কাজে ব্যবহার করে। এর কাণ্ডগুলোর থেকে এক ধরনের পাতলা পানীয় রস বের হয়, ওই রসটাই হচ্ছে উপকারী জিনিস। আপনি ঢাকা শহরে সর্বত্র গেলে বা গ্রামে গঞ্জে অনেক জায়গাতে, অনেক বাজারে ঘাটে দেখবেন এই গাছের এই কাণ্ড থেকে পানিতে ভিজিয়ে রাখে। ওই ভিজিয়ে রাখার পরে একটা পাতলা তরল জাতীয় পদার্থ বের হয়, ওটা দিয়ে শরবতও তৈরি করা হয়। আচ্ছা, আজকে এই পর্যন্তই দর্শক। আসলে লাইক কমেন্ট না করলে, সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও করতে নিরুৎসাহী হওয়ার মতো হয়ে গেছি। আপনারা সবাই যদি লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমি ভিডিও করতে আরও উৎসাহী হব। নতুন নতুন ভিডিও প্রতিদিন অন্তত একটা করে নতুন গাছ, নতুন ফল বা নতুন পাখি বা নতুন পশু আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। যতটুকু আমি পারি ততটুকু করিয়ে দেব ইনশাল্লাহ। আশা করি আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।